কেমন টাইপের আলু দেখতে পাচ্ছেন? হাঁস, মুরগি, পাখি, ফুল, পুতুল, কত রকমের আলু হয়েছে। পুতুলের মতন দেখতে, ফুলদানির মতন দেখতে, নাক, মুখ, চোখ সব। আলু সব বেরিয়েছে পুতুলের মতন, বিড়ালের মতন, হ্যাঁ, ফাটা, এসব নানা রকম আলু বেরিয়েছে সাইজ সব। সর্বশান্ত কৃষকরা আলু ভাঙতে মাথায় হাত চাষিদের। আলু হয়েছে কিন্তু আলুর সাইজ দেখে চক্ষু চড়ক গাছ। কোনো কোনো আলুর সাইজ পুতুলের মতো, ফুলদানির মতো, বোমের মতো, হাতি, গন্ডার, বিড়াল। আলুর আবার হাত পা চোখ মুখ বিভিন্ন আলুর বিভিন্ন রকম বিকৃত আকৃতির আলুর সাইজ দেখে হতবাক চাষিরা। বিঘা প্রতি প্রায় 40,000 টাকা খরচ হয়েছে আলু বসানোর সময়, কিন্তু আলু ভাঙতে আলু এরকম বিকৃত আকৃতি দেখেই মাথায় হাত চাষিদের। কেউ কিনছে না এই আলু। প্রায় 200 বিঘা আলুর এমন অবস্থা। এমনই হতবাক এবং চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আরামবাগের মলয়পুর 1 ও 2 নম্বর অঞ্চলের ভালিয়া চকবেশু এলাকায়। স্থানীয়রা জানাচ্ছেন সম্ভবত আলু বীজের জন্য এমন সমস্যা, কিন্তু যার কাছ থেকে আলু বীজ নিয়েছেন তার সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো রকম ভাবে সাহায্য পাচ্ছেন না। কি করবেন চাষিরা বুঝতে পারছেন না। আমরা শোনাবো চাষিরা কি বলছেন, বিকৃত আলু হাতে নিয়ে তারা কি বলছেন, তাদের এই চরম ভোগান্তির কথা আমরা শোনাবো। দেখুন বিস্তারিত। আর পুরোতে বিরক্ত হয়ে যাচ্ছি। প্রচুর আলু হয়েছে, কিন্তু আলু বিভিন্ন রকমের হয়েছে। আলু আমরা কুড়িয়ে শেষ করতে পারছি না। মানুষের মতন দেখতে। হ্যাঁ, মানুষের মতো হয়েছে, ফুলের মতো হয়েছে, তুরার মতো হয়েছে, আদা, সব বিভিন্ন রকমের আলু হয়েছে। এরকম আলু এর আগে এই এরকম তুলেছেন কখনো? না, এই প্রথম এই বছর। আর আমরা কুড়োতেও পারছি না, কাজে আমাদের এগোচ্ছেও না। আর সকালবেলা এসেছি, আলু কুড়িয়ে আলা হয়ে যাচ্ছি, পাচ্ছি না কুড়োতে। কবে থেকে কাজে লেগেছেন? আমরা আজকে ছ দিন কাজ করছি। কতদিন মিলে কাজ করছেন? আর 22, 23, 24 জন মতো। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি মলয়পুর। কি নাম দিদি আপনার? বন্দনা দাস। এই আলু আমার চাষ করতে 40,000 টাকা করে বিঘে আমার খরচা করি। হ্যাঁ, এবার কি করলেন? এবার আমরা মোটামুটি যে পার্টি আলু বীজ দিয়েছে তাদেরকে জানানো হচ্ছে, সে বলছে আমি পাঞ্জাবে খবর দিয়েছি, রোজই বলছে লোক আসবে, কিন্তু আসছে না। আমাদের আলু জড়ো করে এখানে রাখতে হয়েছে। এমন অবস্থা। কত বিঘা জমি? ধরুন আমার 10 বিঘে জমি চাষ আছে, 10 বিঘা। আরো সব যারা আছে তারা সব এসে বসাজই সব আছে, তারা সব এসে সব তারাও কি একই জায়গা থেকে আলু দিয়ে? একই জায়গাতে। হুম, বেঁসে আছে, মলাইপুর আছে, সব আছে। কবে থেকে আলু করা হচ্ছে? আমার আলু খরা এই ধরুন দিন 4 হচ্ছে, আরম্ভ হয়েছে। বিক্রি হবে? বিক্রি হবে না আলু তো। ইয়েকে দেখাচ্ছি, তারা বলছে না আমরা নেব। কেন নিতে চাইছেন এরকম? বলে ষাঁট আলু নিয়ে কি করবো আমরা? ষাঁট সবই তো ষাঁট, ভালো আলু একটা বেরোবে। কি আলু বীজের নামটা কি? করণ জ্যোতি, কে করণ, করম না করম। করম, করম জ্যোতি। এটা কোন জায়গা? এটা বালিয়া, অসিত বরণ সরকার। এটা কোন গ্রাম পঞ্চায়েত? মলাইপুর গ্রাম পঞ্চায়েত। হয়তো 1 না 2? 1, মলাইপুর 1। এরকম এর আগে কখনো হয়েছিল? না, এরকম কোনদিন হয়, এবছরই প্রথম। চিনতে আমরা চাইছি যে পার্টি দিয়েছে তাকে বলেছি যে তুমি নিয়ে নাও, নিয়ে আমাদেরকে যা বিঘে ধরুন 100 বস্তা করে আলু হচ্ছে, হ্যাঁ, সেরকম আমাদেরকে পয়সা দিয়ে দাও, দিয়ে তুমি আলু নিয়ে নাও। সেটা কোনোতেই কোনো গা করছে না। সে বলছে যে তুমি জড়ো করে রাখো, পাঞ্জাব থেকে লোক আসবে, সে আলু নেবে, হ্যাঁ, কি হবে না হবে তারপরে বলবো, এখন কিছু বলতে পারবো না। আমরা বললাম আমরা মাঠে কতদিন তিরপল টাঙিয়ে কতদিন পরে থাকবো, এই তো ব্যাপার। নাক, মুখ, চোখ, ফুলদানি মতন। কেমন মানুষের মতো? হুম, তার মতো? মানুষের মতো। কতগুলো জমি এরকম রয়েছে? আর বিঘে 15 উপর? 15-20 বিঘে। আমরা তো প্রতি বছরই এই চাষের কাজ করি, আমরা তো লিবার। হ্যাঁ, পুরো তো বেরোচ্ছে। এবারে বেশি হচ্ছে? হুম, এই যে হাত কি হয়ে গেছে, এরকম কোনো বছর হয় না। এবছর এত কষ্ট হচ্ছে আমাদের। এরকম আলু হওয়ার জন্য? হুম, আলুগুলো কি বিক্রি হবে না? না না। কে নেবে? কি নাম আপনার? তারা রানী করে। কোথায় গেল?
বালিয়া। জমির অবস্থা কেমন, কেমন আলু হয়েছে? আলু ফাটা আর বিভিন্ন রকমের সব আলু। কত বিঘা চাষ করেছে? 6 বিঘে। সবটাই কি এরকম? হ্যাঁ সব। এখন কি করবেন? আর কি করবো, কেউ নিতে চায় না, জড়ো করা আছে, আলু জড়ো করা আছে, আর কি করবো। এটা কি বীজের সমস্যা না এরকম? হ্যাঁ বীজের সমস্যা, কোনো বছর এরকম হয় না। বাজারে কি বলছে, আলু কি নেবে না? না, কেন নেবে না? বলছে এই আলু খারাপ নিয়ে কি করব। আর পাঞ্জাব থেকে লোক আসবে বলছে, রোজই আসছে না। কত টাকা খরচা করেছেন? হয় বিঘে 40,000 টাকা করে খরচা। এই এখন টাকা উঠবে কি করে উঠবে না, তো ওই তো খেতে পড়ে আছে, আর কি হবে। কি নাম? আমার নাম লক্ষ্মণ পণ্ডিত। কোথায় বাড়ি? বেলে। জমিটা জমিটা বেলে। আপনি কি উঠছে জমি? হ্যাঁ এসব কুইরে জড় করে দিয়ে চলে গেছে কৃষি। কত বিঘা জমি ছিল এখানে এরকম আলু চাষ? আলু বলতে যে যেরকম মাপ নিয়েছে, আমি 6 বিঘের আলু নিয়েছি, 6 বিঘেও এরকম হয়েছে। কত বিঘা জমিতে এরকম এই এই ছোট ছোট আলু, বিভিন্ন রকমের আকৃতির আলু বেড়েছে? কোন কতগুলো জমিতে প্রায় আপাতত কতগুলো জমিতে আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পেয়েছেন? ওই মোটামুটি 200 বিঘের মতন হবে জায়গা। এই ছিল 600 প্যাকেটের মতন এই ছিল, যারা যে নিয়েছে তাদের সব বাইরে হয়েছে। কত বিঘা জমি এরকম আলু চাষ হয়েছে? আমার 1 বিঘে 6 কাঠা নিজের জমি, এই 1 বিঘেটাই হয়েছে, 6 কাঠাটাই ভালো আলু হয়েছে। কেমন কেমন আলুগুলো হয়েছে? আলুগুলো কিছু কিছু আলু পুতুলের আকার হয়েছে, কাউরের হাত আছে, কাউরের পা আছে, কোনোটা পুতুলের মতো হয়েছে, কোনোটা বোমের মতো হয়েছে, বিভিন্ন আকারে আলু হয়েছে, মানুষের মতো আলু হয়েছে। এই একটা আলু দেখুন আকৃতি হয়েছে, এই একটা আলু সারা আকৃতিতে হয়েছে। আমার 19 কাঠা জমি, 19 কাঠা জমিতেই হয়েছে। আমার আর জমি নাই, আর আমার কোনো উপায়ও নেই। কত টাকা খরচা হয়েছিল? 35 থেকে 40,000 টাকা বিঘে প্রতি খরচ হয়েছে। কার কাছ থেকে বীজ নিয়েছিলেন? আমরা আদিত্য দত্তর বীজ শেখ শফিকের মারফতে নেওয়া হয়েছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে মলয়পুর চকবেসে 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। মলয়পুর 1 না 2? মলয়পুর 2। আপনার নাম? আমার নাম শেখ মুকুল।